ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে এই সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় গোটা ক্যাম্পাস। নিহত হন একজন, প্রক্টরসহ দুজন গুলিবিদ্ধ হন, আহত হন আরও 10 জন। বন্ধের ঘোষণায় এর মধ্যে অধিকাংশ ছাত্র হল ছেড়েছেন, আর ছাত্রীদের হল ছাড়তে হবে আগামীকাল সকাল 9টার মধ্যে। রণক্ষেত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল 10টা হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুপক্ষ। পুলিশ বলছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী ও সহসভাপতি অঞ্জন রায়ের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে সঞ্জীবন সমর্থকদের সাথে যোগ দেন সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকরাও। আর অঞ্জন গ্রুপে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য উত্তম কুমার দাসের সমর্থকরা। সকালে ছাত্রলীগের একটা গ্রুপ দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে ছিল, তারা আজকে ক্যাম্পাসের ভিতরে আসছে। সাফরান হল এবং বঙ্গবন্ধু হল দখলে নেওয়ার চেষ্টা করছে। দুই পক্ষের মধ্যে পাল্টা দেওয়া হয়েছে, কিছু লোকজন তাদের মধ্যে আহত হয়েছে। আমরা সংবাদ পেয়ে আসছি এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, সংঘর্ষের কারণ খতিয়ে দেখছেন তারা। সিন্ডিকেটের জরুরি সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া দরকার সেগুলো নিচ্ছি। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জানালেন নিরাপত্তাহীনতার কথা। এখন যে পরিস্থিতি নিরাপদ না, সেই জন্য আমরা সকল প্রশাসনের সাথে সকল শিক্ষকরা বসতেছি। তবে যেটা মঙ্গল হয় সবার জন্য সেটাই আমরা করব। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং মাঝে মাঝে এই জাতীয় হিন্ডারেন্স বা বাধা একাডেমিক কাজগুলোকেও আমাদের বাধাগ্রস্ত করে। আর সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় নিজেদের শিক্ষা জীবন নিয়ে আবারও অনিশ্চয়তার কথা বলছেন শিক্ষার্থীরা। হঠাৎ করে দেখি গুলির শব্দ এবং এই ককটেল বিস্ফোরণের শব্দ। তো আমরা ক্লাসের মধ্যেই ছিলাম, আর কয়েকজন এইভাবে শস্ত্র নিয়ে ক্লাসের মধ্যে ঢুকে গেছে। অবশ্যই আতঙ্কিত, আসলে আমাদের সেমিস্টার ফাইনাল চলতেছে। যখন এরকম ঘটনা ঘটে তারপরে আর কি আমাদের ক্লাসটা অফ হয়ে যায় কয়েকদিনের জন্য, তখন আমরাই সাফার করি। তো যারা করতেছে এদের তো এটা নিয়ে কোনো চিন্তাই নেই। আর এদিকে আহতদের সিলেট ওসমানী মেডিকেল সহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।